29শে জুলাই মঙ্গলবার আমার ছিল ধানবাদ যাওয়ার দিন। তাই সকাল 11টার সময় চুঁচুড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে লোকাল ট্রেনে করে পৌঁছে যাই হাওড়া। কারণ আমার ট্রেন ছিল 11448 হাওড়া জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, যে ট্রেনটা রোজ হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দুপুর 1:10 আর ধানবাদ পৌঁছায় বিকেলবেলা 5:33। আমি গিয়েছিলাম জেনারেল কোচে করে। তবে বিশেষ কিছু সমস্যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আজ 30শে জুলাই বুধবার, আর আমার এসএসসির পরীক্ষার সিট পড়েছে ধানবাদে। আজকে সকাল থেকে সারাদিন যা যা ঘটনা ঘটেছে তা সব কিছুই ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। আর আজই আমি বাড়ি ফিরব ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। 30শে জুলাই, এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে 7:15, আর আমি এসেছি হচ্ছে ধানবাদ। ঠিক আছে, কারণ আজকে এসএসসি এক্সাম আছে। এসএসসি ফেজ 13 এক্সামের জন্য আমার সিট পড়েছে হচ্ছে ধানবাদে। ঠিক আছে, তো ধানবাদে আমি কালকে রাতে এসেছিলাম। তো কালকে আমার যে হোটেলটায় ছিলাম, এই হচ্ছে সেই হোটেলটা। এটা একটু ব্যাক সাইডের দিকটা দেখাচ্ছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল চন্দ্রকলা রেসিডেন্সি। তো আমি এর ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি যাব হচ্ছে, আমার সিট পড়েছে হচ্ছে গোবিন্দপুর। সেই গোবিন্দপুর জায়গাটা হলো এখান থেকে প্রায় 16 কিলোমিটার মতন রাস্তা আছে। তো এখান থেকে একটা অটো ধরতে হবে। ঠিক আছে, অটো ধরে গোবিন্দপুর যাব। আমার 9:30 থেকে পরীক্ষা, এখন যদিও 7:15 বাজে। তো দেখা যাক কখন পৌঁছাই। আর আমি আপনাদেরকে একটু এই হোটেলের ফ্রন্ট সাইডটা দেখাবো। বন্ধুরা, এই হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছেন চন্দ্রকলা রেসিডেন্সি, পুরানা বাজার, ধানবাদ। আর এর মোবাইল নাম্বার সব কিছুই দেখতে পাচ্ছেন যে রয়েছে। এই হোটেলেই গতকাল রাতে আমি ছিলাম, এই হোটেলটাতেই ছিলাম আজকে। কালকে রাত্রিটা ছিলাম। তো এখান থেকে বেরিয়ে যাই। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এইদিকে রেলগেট রয়েছে, আর এই রেলগেটের ওপারটাই হচ্ছে মানে মেন যে প্ল্যাটফর্ম সেখানটা। তো এখান থেকে ওপার হতে হবে, ওপার হয়ে তারপর ওইদিকেই সব টেম্পো অটো সব দাঁড়িয়ে থাকে, তারপর টেম্পো ধরছি। এই যে ওই জায়গাটা দিয়ে আমি এসেছি। এবার এইদিকে দেখতে পাচ্ছেন একটা রাস্তা গেছে, বাট আমি যে রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে এই দিকটাতেই আমার স্টেশনটা পড়বে আর কি। তো স্টেশনের ওই পাটটাতে যেতে হবে। তো চলুন। তো ধানবাদে এই পুরানা বাজারে যদি আপনাদের আসতে হয়, তাহলে আপনারা হচ্ছে মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু আসবেন না। 1 নম্বর মানে এই একদম শেষের দিকে যে প্ল্যাটফর্ম আছে, খুব সম্ভবত 5 বা 6 বা 7 এরকম কোনো প্ল্যাটফর্ম হবে। একদম শেষে যেটা রয়েছে, মানে স্টেশনের ব্যাক সাইড যাকে বলে, সেই ব্যাক সাইডে যদি আসেন তাহলে এই পুরানা বাজারটা পড়বে। ঠিক আছে, এখানেও অনেক হোটেল আছে। আপনারা যদি ওই পাশটাতে 1 নম্বর প্ল্যাটফর্মে আসেন তাহলেও অনেক হোটেল পাবেন। আর এই পুরানা বাজারের দিকে এলেও অনেক হোটেল আছে আর কি। বেশ অনেক বড় এরিয়া, একদম বুঝতেই পারছেন।
এই নিয়ে আমার এই ধানবাদে সেকেন্ড বার আসা হচ্ছে, কারণ আমি লাস্ট এসেছিলাম হচ্ছে 2022 সালে। তখনও আমার এরকম এসএসসি এক্সামের সিটই পড়েছিল, এই ধানবাদে পড়েছিল আর কি। তবে আমি এখানে ছিলাম না, ধানবাদ স্টেশনের কাছাকাছি ছিলাম না। আমি এখান থেকে অটো ধরে এক্সাম সেন্টার যে দিকটায় পড়েছিল সেই জায়গাটার কাছাকাছি ছিলাম। তবে এবারে আর ওই দিকটা যাইনি, আমার ওই সেন্টারের দিকেও সিট পড়েনি, আমার পড়েছে অন্য আরেকটা জায়গাতে। তো আমি দেখলাম যে ওর কাছাকাছি, সেন্টারের কাছাকাছি সেরকম কোনো হোটেলপত্র নেই, যাও বা আছে সেগুলো অনেক এক্সপেন্সিভ। তা আমি ভাবলাম যে ঠিক আছে, এখানে কাছাকাছি থেকে যাই। আর আমি তাও এখানে ডরমেটরিতে ছিলাম আর কি। ডরমেটরির ভাড়া এমনিতে, এই যে হোটেলটায় ছিলাম, হোটেল চন্দ্রকলা রেসিডেন্সি, এর ভাড়া পড়েছে হচ্ছে 400 টাকা। আর যদি ডবল বেড নেন তাহলে তার ভাড়া হচ্ছে 750 টাকা। তো আমি ডরমেটরিতে ছিলাম। আর রাত্রিরে খাবার দাবারও আপনারা ওখান থেকে ব্যবস্থা করে দেবে, আপনাদের কোনো সমস্যা হবে না। তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি স্টেশনে। ধানবাদ, এই যে আপনাদেরকে আসতে হবে হচ্ছে এই ধানবাদের এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্মটায় আসতে হবে। একদম শেষ প্ল্যাটফর্ম, মানে 1 নম্বরের দিকে যাবেন না, আসবেন হচ্ছে তার অপোজিট সাইডের দিকে আসতে হবে। আর এখন আমি উঠে যাব এই ওভারব্রিজ ধরে ওপর দিকে। তো ওপরে উঠে একদম মানে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাবো আর কি। তো চলুন যাই। এই যে ওপর থেকে যদি একটু ভিউটা দেখাই, দেখুন কি সুন্দর, বেশ পিছন দিকটা অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। আর এদিকে লিফটও আছে, লিফটে করে নামতে পারেন, অসুবিধা নেই। আর স্টেশনটা যদি একটু দেখাই, এই হচ্ছে পুরো স্টেশনটা, ঠিক আছে, এই হচ্ছে পুরো স্টেশনটা। কালকে মাইন্ড ঠিকঠাক কাজ করছিল না, মানে ভাল লাগছিল না আর কি, শরীরটা কেমন লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল আর কি। সেই কারণে আর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ভিডিওটা করা হলো না। কালকে আমি এসেছিলাম শক্তিপুঞ্জ এক্সপ্রেসে জেনারেল কামরায় করে এসেছিলাম, কালকে রিজার্ভেশন ছিল না, জেনারেলে এসেছিলাম। এই ধানবাদ থেকে আমি ব্যান্ডেল অবধি যাব, কারণ ব্যান্ডেলে আমার হোম টাউন, মানে ব্যান্ডেলের কাছাকাছি পড়বে, কারণ ব্যান্ডেলের পর নেক্সট স্টপেজ হয় শেওড়াফুলি জংশন, তারপর হাওড়া। তো আমি আর ওইদিকে যাব না, আমি ব্যান্ডেলে নেমে, আমার যেহেতু হোম লোকেশন হচ্ছে চুঁচুড়া, তো চুঁচুড়াতে আমি নেমে ট্রেনে করে ব্যান্ডেলে করে চলে যাব। এখান থেকে আমার ট্রেন আছে বিকেল 4:10, 4:10 না সরি 4:20। কিন্তু আমার তো পরীক্ষা হয়ে যাবে 9:30 থেকে 10:30, 10:30টায় আমার এক্সাম শেষ হয়ে যাবে। তো তারপরে বাকিটা সময় আমাকে এখানে থাকতে হবে ওয়েটিং রুমে। আর এই হচ্ছে আমাদের ধানবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে লিফট আছে দেখতে পাচ্ছেন। আর আমি এই দিকটা করে যাব, বাইরে বেরোবো। এই যে ধানবাদ স্টেশন, ধানবাদ স্টেশনের বাইরেটা দেখছেন। এইদিকে আমাদের গর্ব জাতীয় পতাকা। তো এখান থেকে দেখি কোনো অটো পাওয়া যায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন স্টেশনের ব্যাক সাইডটা, পিছন দিকটা এলেই হচ্ছে এইখানে দেখছেন অনেক অটো দাঁড়িয়ে আছে। এই অটো আমি ধরেছি, এই যে অটোটা, এই অটোটা আমি ধরেছি। অটোর ভাড়া মোটামুটি তাও বলছে হচ্ছে 30 টাকা 40 টাকা এরকম ভাড়া বলছে। তো ঠিক আছে, অটো ছাড়ুক, একটুখানি বলছে টাইম লাগবে 15-20 মিনিট। বন্ধুরা, এই এক্সাম সেন্টারে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার। মুষলধারে এখন বৃষ্টি হচ্ছে, এখন অটোয় করে যাচ্ছি
ধানবাদ স্টেশন। ঘড়ির কাটায় এখন বাজে হচ্ছে দুপুর 12টার। এখন পৌঁছে গেছি হচ্ছে ধানবাদ স্টেশন। বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। স্টেশনের ভিতর যাওয়া যাক। বৃষ্টি তো হয়েই যাচ্ছে রে ভাই, এই বৃষ্টি থামার কোনো চান্স নেই। আর যদি পরীক্ষার কথা বলি তাহলে পরীক্ষায় ভালোই হয়েছে। 9:30 থেকে 10:30 অবধি পরীক্ষা ছিল। আর ওই দিকটা আর কিছু দেখাতে পারলাম না, কারণ ভেতরে তো ওরকম ক্যামেরা করা অ্যালাউ নয়। তাছাড়া সব কিছুই জমা টমা দিয়ে রাখতে হয়েছে, মোবাইল অ্যান্ড আরও অনেক বিলঙ্গিংস যেগুলো ছিল সব কিছুই জমা রেখে তারপরে এক্সাম দিয়ে বেরোলাম। বেরিয়েই দেখি যে মুষলধারায় বৃষ্টি। সামনে অটো দাঁড়িয়ে ছিল, অটোতে উঠে একদম সোজা এখানে চলে এলাম স্টেশনে। এখনও তো সেই আমার ট্রেন আছে বিকেল 4:20 নাগাদ। এখন দাঁড়িয়ে থাকি বা ওয়েট করি একটু। স্টেশন থেকে এখন বেরিয়ে পড়লাম। দেখি সামনে অনেক খাবারের দোকান আমি আস্তে আস্তে বা ওখান থেকে ওখানে যেতে যেতে আমি দেখতে পেয়েছিলাম। দেখি এখানে কিছু খাবার টাবার পাই কিনা। খুব খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, হচ্ছে সকাল 7টা নাগাদ খেয়ে বেরিয়েছি। কটা বিস্কুট আর একটু ছাতু। 12টা বাজতে চললো। বিশাল খিদে পেয়েছে। দেখি সামনে কোথাও কিছু আছে কিনা, কিছু খাবার দাবার। এই যে আমি ওই সামনের দিকটা দিয়ে এলাম, এসে একদম বাঁ দিক ঘেসে এই রাস্তাটা হয়ে ওই সামনের দিকটা যাব। ওই দিকেই আমি দেখেছিলাম অনেক খাবারের দোকান ছিল। দেখি কি রয়েছে ওখানে। এখন তো দুপুর হয়ে গেছে প্রায়, সেই কারণে কচুরি খুব একটা নেই। হ্যাঁ, ছোলে ভাটুরে ছিল, বাট সেটা হচ্ছে 35 টাকা প্লেট, 2 পিস থাকবে। তো আমি নিলাম হচ্ছে এই। তাছাড়া ছোলে ভাটুরে খেলে আর একটু পরে লাঞ্চ খাওয়া যাবে না, সেই কারণে একটা সামোসা মানে সিঙ্গারা নিলাম আর একটা জিলিপি নিলাম। এটা বসে এখন খাই। তা মোটামুটি 2:30-3টে নাগাদ লাঞ্চ করে নেবো। এখানে অনেক হোটেল আছে, লাঞ্চ করে নেবো। এখন প্রচুর খিদে পেয়েছে, এখন আপাতত এই খেয়েই থাকি। সিঙ্গারাটা নিল হচ্ছে 10 টাকা, আর জিলিপিটাও বেশ বড় সাইজ, সেটাও কিন্তু 10 টাকাই নিয়েছে। আর বৃষ্টিটা এখন বেশ অনেকটা কমেছে, ধরেছে, হালকা হালকা হচ্ছে আর কি। কারণ তখন যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা এখন আর নেই। আর দেখতে পাচ্ছেন এখন যে ট্রেনটা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে হাওড়া টু নিউ দিল্লি। আর এখন যাচ্ছে নিউ দিল্লি টু হাওড়া আর কি, সেটা পূর্বা এক্সপ্রেস। ওকে, এমনিতে পূর্বা এক্সপ্রেস অনেকটা লেট করেছে। 12টা 5-এ এখান থেকে ছাড়ার টাইম, এখন প্রায় টাইম হয়ে গেল 12টা 15। এখনও দেখছি দাঁড়িয়ে আছে। আর এই হলো হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে এখন বসবো, ওয়েট করব। এই যে আমাদের পূর্বা এক্সপ্রেস ছেড়ে দিয়েছে 12টা 16 মনে হয়, হ্যাঁ 12টা 16 ছেড়ে দিয়েছে। যাই হোক, এরপর এখান থেকে আমাদের নেক্সট ট্রেন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আর এখন এই সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে বসে এখন একটু খাওয়া দাওয়া করে নিই। সেই 4:20-তে ট্রেন। এবার সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে বসে তোমাদের এখন ফুড রিভিউ দেবো। কী ফুড না, সিঙ্গারা আর জিলিপি। ঠিক আছে, এখন এই বসলাম। এই যে সিঙ্গারাটা 10 টাকা দাম, এই সিঙ্গারাটা। আর জিলিপিটা যেহেতু বলেছিলাম যে বেশ বড় সাইজের, এই দেখো, মানে পুরো যাকে বলে অমিত্তির মতন সাইজ সেই জিলিপি। এবার একটু খেয়ে দেখা যাবে আর কি। এখন সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, রেলের ওয়েটিং রুমে বসে ফুড রিভিউ হচ্ছে বাংলায় প্রথমবার। এই যে সিঙ্গারাটা একটা বাইট দিয়ে দেখি। বাইরের লেয়ারটা ভালোই ক্রিস্পি আছে, মোটামুটি খারাপ না। মোটামুটি চলে যাবে আর কি। তবে যাই হয়ে যাক তাই হয়ে যাক, আমাদের নিজেদের জায়গার সিঙ্গারা অলওয়েজ বেস্ট। এখানে খিদে পেয়েছে আর কী করা যাবে, তাই জন্য খাওয়া। আর জিলিপি হচ্ছে জিলিপি আমাদের
আর জিলিপি আমাদের ওখানে যেরকম মোটা মোটা সাইজ হয়, এই দেখতে পাচ্ছ তো পাতলা পাতলা, হ্যাঁ একটু একটু রস আছে, সেটা ঠিক কথা। যাই হোক, সিঙ্গারা জিলিপি খাওয়ার পর্ব শেষ হোক আর কি। এইবার জাম্বো সাইজের একটা জিলিপি খেয়ে দেখবো। সিঙ্গারাটা যদি বলি, সিঙ্গারাটা মোটামুটি চলার মতো, আমাদের ওখানকার সাথে তুলনা করলে কোনোভাবেই চলবে না, এটা একদম গ্যারান্টেড। মানে কী করবো, খিদে পেয়েছে, খেতে হবে কিছু, পেটটা তো ভরতে হবে, তাই জন্য খাওয়া। জিলিপিটা কিন্তু ভালো, ঠিক আছে, রসালো আছে। জিলিপিটা 10 টাকা, একদম ঠিকঠাক হয়েছে, একদম সার্থক। বাট সিঙ্গারাটা আমি 10-এর মধ্যে হয়তো 3 কিংবা 4 দেবো, বাট জিলিপিটা আমি 10-তে 10ই দিয়ে দিতে পারি। ভালো হয়েছে। তো ঘড়ির কাঁটায় এখন বলছে 12টা বেজে 52 মিনিট, আর এখন বসে আছি একটু বিশ্রাম নিয়ে, তারপরে আবারও বেরোতে হবে লাঞ্চের জন্য। আর যদি ওয়েটিং রুমটা দেখাই, ওয়েটিং রুমটা বেশ বড় সাইজের দেখতে পাচ্ছেন। আর এইদিকে ফ্যান, জেন্টস লেডিস 2 টয়লেট আছে, তাছাড়া চার্জিং পোর্ট সব কিছুই আছে। আর এইদিকে আবার একটা মালগাড়ি ঢুকে গেছে দেখতে পাচ্ছেন। তো এই নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার লাঞ্চের জন্য বেরোবো যখন, তখন আবার কথা হবে। আর বন্ধুরা, যদি আমি ট্রেনের টিকিটটা কীভাবে কেটেছি যদি সেই কথাটা বলি, তাহলে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ট্রেনের টিকিট আমি কেটেছিলাম হচ্ছে মেক মাই ট্রিপ অ্যাপ থেকে। ঠিক আছে, এই মেক মাই ট্রিপ অ্যাপে আমি এক কুপন কোড ইউজ করেছিলাম, তার জন্য আমি বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়েছিলাম। কারণ এমনিতে যে জেনারেলের ভাড়া যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে 105, ঠিক আছে, মানে ধানবাদ টু ব্যান্ডেল, সেই ভাড়াটা হচ্ছে 105 রুপিস ছিল। আর 120 রুপিস হচ্ছে আমাদের চেয়ার কারের ভাড়া, চেয়ার কারে আমি কেটেছি। কিন্তু সেই কুপন কোড ইউজ করার পর আমার সেই ভাড়াটা ডিসকাউন্ট হয়ে যায় 107 রুপিস। ঘড়ির কাঁটায় এখন বাজে 2:30, আর এবার একটু স্টেশনের বাইরে যাই, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এই দোকানটায় এসে বসেছি, এবার কিছু খাওয়া দাওয়া করব। এই হচ্ছে খাবার, এই খাবারে রয়েছে দেখতে পাচ্ছেন যে ভাত, ডাল, একটা আলুর তরকারি দেওয়া আছে, এই আলু ভাজা দেওয়া, আর স্যালাড দেওয়া। টোটাল নিল হচ্ছে 40 টাকা, ঠিক আছে। তো খাওয়া দাওয়া সেরে নিই। এক্ষুনি খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম। মানে এখানে রান্না বলতে সেরকম খুব একটা ভালো কিছু না, মানে ওই আর কি করেছে, কিছু খেতে হবে তো, মানে সেই দিয়েছে হচ্ছে মোটা চালের ভাত, তোমার বাঁধাকপি আলু দিয়ে তরকারি, ডাল, আলু ভাজা, স্যালাড, এগুলো দিয়েছিল। তো আমি মেনলি ওই ডাল ভাত এইটাই বেশি খেয়েছি, আরেকবার ভাত নিয়েছিলাম। তো ডাল ভাত, আলু ভাজা এগুলো খেয়েছি, স্যালাড দিয়ে খেয়েছি। তো আর এখানকার হ্যাঁ হোটেলগুলো যেগুলো দেখলাম, সেগুলো সবই একটু কনজেস্টেড এরিয়ার মধ্যে, ছোটো জায়গা, মানে কোনো হোটেলেই ওই 3-4 জনের বেশি ঠিকঠাক করে বসে খেতে পারবে না, এতটাই ছোটো জায়গা। এই নিলাম হচ্ছে এখন আনারস নিলাম, 20 টাকা নিল। ভালোই খেতে, আনারসের আর কি রিভিউ দেবো, সব মিলিয়ে ভালো। আনারসটাই একমাত্র খেয়ে এখন ভালো লাগছে। একটা জায়গা থেকে আর কি একটা মিষ্টি খেলাম, ঠিক আছে, তা কী একটা বললো আনারসি টাইপের, নামটা নতুনত্ব জানি না, কখনো শুনিনি, 10 টাকা দাম। তো খুব একটা খারাপ লাগলো না, গরম গরম ছিল আর কি। বাইরে থেকে বেশ কিছুটা ক্রিস্পি, শুকনো শুকনো, ভেতরে কিন্তু রস নেই, মানে ওটা তেলেতে ভেজেছি। ওটাই যদি আমার আইডিয়া, ওটাই যদি রসেতে দিয়ে রসে চুবিয়ে রাখা হয়, তাহলে ওটাই রস ভরার মতন খেতে লাগে। ধানবাদের এই পর্বে আপনারা দেখলেন আজকের সারাটা দিন আমি কিভাবে কাটালাম। এই পর্ব এতটাই। এর পরবর্তী পর্বে আপনারা দেখবেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যাত্রার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই
ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে।